Bismillahirrahmanirrahim. Hello my dear student and viewers. Assalamu alaikum. Welcome to BNIS Home School. It was broadcasted by Bonosir National Ideal School. I would like to introduce myself. I am Toisar, Assistant Teacher English. Today I will take a class 7 subject English first paper. Teacher name Toidul Hassan, Facebook ID Toidul Hassan, class nong 12. এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ক্লাসের মূল আলোচনা যাই। ক্লাসের মূল আলোচনা যাওয়ার পূর্বে আমরা কিছু এখানে কিওয়ার্ডস লিখেছি, সেগুলো আমরা আগে ভালোভাবে পড়ব। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিলে আমরা প্রথমে শিখে নেব। নাম্বার 1-এ দেওয়া আছে বার্গেনিং, মানে হচ্ছে দর কষাকষি করা। আমরা কিন্তু অনেক সময় দোকানে গিয়ে বিভিন্ন জায়গায় কোনো জিনিস কিনতে গিয়ে অনেক সময় দর কষাকষি করি, রাইট। নাম্বার 2-তে রয়েছে মিনারেল, মিনারেল মানে হচ্ছে খনিজ। নাম্বার 3-তে রয়েছে প্রসেস, প্রসেস মানে প্রক্রিয়া। নাম্বার 4 রয়েছে শপকিপার মানে দোকানদার। নাম্বার 5 স্টেশনারি মনিহারি দোকান, যেখানে খাতা কলম বই পুস্তক বিভিন্ন ধরনের জিনিস আমরা একটি দোকান থেকে পাই। নাম্বার 6 মানে হচ্ছে হ্যাগেল, হ্যাগেল মানে হচ্ছে দর কষাকষি করা। নাম্বার 7-এ দেওয়া আছে বেনিফিট মানে সুবিধা। নাম্বার 8 দেওয়া আছে নেসেসারি মানে দরকারি। নাম্বার 9 বান মানে কিশমিশ। নাম্বার 10 দেওয়া আছে নিড মানে প্রয়োজন। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এট ফার্স্ট প্রথমে কি ওয়ার্ডসগুলো ভালোভাবে জেনে নিলাম। এখন আমরা পুরা সম্পূর্ণ প্যাসেজটি ভালোভাবে পড়ব, সেখান থেকে কিওয়ার্ড জানবো আবার এবং বাংলা অনুবাদ করার চেষ্টা করব। তারপরে সেখান থেকে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দিব এবং অ্যান্সার দিব, সেগুলো আপনারা অ্যাসাইনমেন্ট করে কোশ্চেন অ্যান্সারগুলো অ্যাসাইনমেন্ট করে শনিবারে স্কুলে এসে জমা দেবেন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই। টুডে মাই টপিক ইজ ফিক্সড প্রাইস শপ। আমরা কিন্তু অনেক সময় অনেক দোকানে যাই, সেই দোকানটা থাকে ফিক্সড প্রাইসের, যেখানে কোনো রকম দর কষাকষি আমরা করতে পারি না। প্রতিটা জিনিসের দাম নির্দিষ্ট থাকে, লাইক স্বপ্ন কিংবা বাটা অ্যাপেক্স, এই সমস্ত দোকানে কোনো রকম দর কষাকষি করা যাবে না, একেবারে ফিক্সড প্রাইস থাকে। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিক্সড প্রাইস শপ। প্রথমে আমরা পড়ছি রিড দ্য টেক্সট, মানে পুরো টেক্সটটি ভালোভাবে পড়তে হবে অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে যে প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর ভালোভাবে আমাদের দিতে হবে। মিসেস শাহানা হুদা ইজ টকিং টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট নিউ কাইন্ড অফ শপ। মিসেস শাহানা হুদা নতুন বিদ্যালয় সম্পর্কে সে তার ছাত্রছাত্রীর সঙ্গে আলাপ আলোচনা করছে। কি আলাপ আলোচনা করছে সেটা আমরা দেখব। শাহানা, ইউ ক্যান বাই এনি স্টেশনারি আইটেমস হিয়ার। তুমি যে কোনো স্টেশনারি আইটেম এখান থেকে কিনতে পারবে, লাইক পেন কলম পেন্সিল নোটবুক কালার পেপারস। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এভরিথিং ইউ নিড, যেগুলো তোমার প্রয়োজন সেখান থেকে তোমার প্রয়োজনীয় জিনিস তুমি সেখান থেকে কী করতে পারবে, ক্রয় করতে পারবে। এভরিথিং ইউ নিড ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং, লেখার জন্য এবং চিত্র অঙ্কন করার জন্য যে সমস্ত কাগজ প্রয়োজন সবগুলো জিনিস তুমি এই দোকান থেকে কিনতে পারবে। এটা কে বলেছে? মিসেস শাহানা তার স্টুডেন্টদেরকে সে বলেছে। ইউ ক্যান অলসো বাই সাম ফুড, এখান থেকে কিছু তুমি খাবারও কিনতে পারবে। ফুড লাইক বিস্কিটস বানস ব্যানানা bottles of minerals water and some other necessary things। এখানে প্রয়োজনীয় যে সমস্ত খাবারগুলো রয়েছে, পানি রয়েছে কিংবা আরও অন্য জিনিস তুমি এই দোকান থেকে কী করতে পারবে, ক্রয় করতে পারবে। ইউ ক্যান অলসো বাই ইউর স্কুল ইউনিফর্ম, তুমি যে বিদ্যালয়ে যে ইউনিফর্ম পরে আসো সেই ইউনিফর্মে তুমি সেখান থেকে কী করতে পারবে, কিনতে পারবে। অ্যান্ড আদার ক্লোজ, অন্যান্য পোশাকগুলো সেই দোকান থেকে আমরা বা তুমি কিনতে পারবে। দেয়ার আর নাম্বার অফ বেনিফিটস অফ দিস শপ, এই দোকানে অনেকগুলো কি রয়েছে,
সুবিধা রয়েছে, যেহেতু ফিক্সড প্রাইস সেখানে কোনো দামাদামি করা যাবে না। দ্যাটস ওয়াই এই দোকানে অনেকগুলো কি রয়েছে, সুবিধা রয়েছে। ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেনিং অর হ্যাগেল, এখান থেকে তুমি কোনো ধরনের দর কষাকষি করতে পারবে না। উইথ দ্য শপকিপার ওভার দ্য প্রাইস অফ এনিথিং, এই দোকানদার সঙ্গে কোনো রকম দাম কষাকষি করা যাবে না, কারণ হচ্ছে এটি হচ্ছে ফিক্সড প্রাইস দোকান। প্রত্যেকটা জিনিসের কিন্তু নির্দিষ্ট মূল্য দেওয়া আছে, গায়ে দেওয়া আছে, সেখানে কোনো ধরনের দাম কষাকষি করা যাবে না। হৃদয় বলছে হোয়াট ইজ বার্গেনিং অর হ্যাগেল টিচার, এই বার্গেনিং বা হ্যাগেলটা কি শিক্ষিকা? আসলে বার্গেনিং মানে হচ্ছে দর কষাকষি করা, হ্যাগেল মানে হচ্ছে দর কষাকষি। সে বলতে যাচ্ছে দর কষাকষি মানেটা কি, সে তার শিক্ষিকাকে প্রশ্ন করেছে। সারা কি বলছে, সাপোজ মনে করো ইউ ওয়ান্ট টু বাই এ শার্ট অর এ ড্রেস, তুমি একটি শার্ট কিংবা ড্রেস কিনতে চাও। ইন এ শপ, দোকান থেকে। ইন দ্য মার্কেট, ইউ আস্ক, তুমি জিজ্ঞাসা করলে। হাউ মাচ, মনে করো তুমি একটি ড্রেস বা কাপড় দোকান থেকে কিনতে চাও, সেখানে তুমি কি করলে, তাকে জিজ্ঞাসা করলে যে হাউ মাচ, প্রাইস কত। ইজ দিস, দ্য শপকিপার সেজ 300 টাকা, তখন দোকানদার বললো এই প্রাইসটার দাম হচ্ছে 300 টাকা। বাট ইন মেনি কেস দিস প্রাইস ইজ মোর দেন দ্য রিয়েল প্রাইস, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে রিয়েল প্রাইস থেকে ওই ব্যক্তি বা দোকানদার তোমার কাছে বেশি টাকা যাচ্ছে, রিয়েল প্রাইস। সো ইউ অফার 200 টাকা, তখন তুমি বলে না না, যে আমি আপনাকে 300 টাকা দিতে পারবো না, আমার কাছে 300 টাকা বেশি মনে হচ্ছে, আপনি আমার কাছে 200 টাকা নেন। অর ইভেন লেস, দ্য শপকিপার সেজ নো আই কান্ট সেল ইট ফর 200 টাকা, যে আমি এই কাপড়টি বা ড্রেসটি 200 টাকা বিক্রি করতে পারবো না। নো, ইট উইল বি এ লস ফর মি, যদি আমি এটা 200 টাকা বিক্রি করি তাহলে এটা আমার লস হবে। দিস প্রসেস of asking for and offering more and less money is called bargaining, যখন কোনো একটা জিনিস নিয়ে আমরা দর কষাকষি করব ঠিক তখন সেটা হবে বার্গেনিং বা দর কষাকষি। বার্গেনিং or haggle, it goes on until you both buyer and seller agree on a price, say 250 টাকা। ইন দিস কেস, যখন দোকানদার বলল যে আমি 300 টাকা নিচে বিক্রি করতে পারবো না, আপনি যখন বললেন না আমি 200 টাকা দিতে পারবো না, অ্যাটলিস্ট আপনি কি বললেন 225 টাকা, বাট দোকানদার তাও বললো যে আমি পারবো না, কিন্তু যখন দোকানদার বলে এই কাপড় নিতে হলে 250 টাকা আমাকে দিতে হবে, তখন মনে করেন আপনি সেটা কিনলেন, তখনই কি হবে, জিনিসটি বিক্রি হবে। 250 টাকা। ইন দিস কেস দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ অফ ইউ, তখন দেখা গেল দুইজনে রাজি হলো, তখন জিনিসটা বিক্রি হবে। সাজিয়ে বলছে ইফ দেয়ার ইজ নো বার্গেনিং হাউ আর উই গোয়িং টু বাই থিংস, যদি আমরা মনে করেন কোনো জায়গায় বার্গেনিং না করি তাহলে আমরা কীভাবে জিনিসপত্র ক্রয় করব। সানা বলছে ইউ ডোন্ট নিড টু বার্গেনিং, তোমার দোকানে গিয়ে কোনো ধরনের দর কষাকষি করার প্রয়োজন নেই। ইট উইল বি এ ফিক্সড প্রাইস শপ, কারণ এটা হচ্ছে ফিক্সড প্রাইস, নির্দিষ্ট টাকা দিয়ে কী করতে হবে, ক্রয় করতে হবে, এখানে কোনো ধরনের বার্গেনিং করা যাবে না। তাহলে আমরা এই প্যাসেজটি সম্পূর্ণ বুঝতে পারলাম, বাংলা অনুবাদ সহ বুঝতে পারলাম। এখন আমরা নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো আমরা ভালোভাবে কী করব, ভালোভাবে পড়বো, তখন সেগুলোতে অ্যান্সার করব। নাম্বার 1 দেওয়া আছে কোশ্চেন্সে, ডু ইউ গো শপিং, তুমি কখনো শপিং করতে যাও। হোয়ার ইজ দ্য শপ, কোথায় যাও। অ্যান্সার হচ্ছে আই গো ফর শপিং, হ্যাঁ আমি শপিং করতে যাই। ইট ইজ নিউ মার্কেট ইন ঢাকা, যে আমি নিউ মার্কেটে যাই অনেক সময় শপিং করতে। নাম্বার 2তে দেওয়া আছে হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই, সাধারণত তুমি দোকান থেকে কী ক্রয় করো। সাধারণত অ্যান্সার হচ্ছে আই ইউজুয়ালি বাই হ্যান্ডকারচিপ, টাওয়েল, টি শার্ট, টুথব্রাশ,
টুথপেস্ট, কাম, নেল কাটার, স্পেকটাকেলস, ওয়াচ, মেডিসিন ইটিসি। সাধারণত আমরা দোকান থেকে এই সমস্ত জিনিসগুলো অনেক সময় ক্রয় করে থাকি। 3 নম্বর হচ্ছে ডু ইউ বার্গেনিং। বার্গেনিং বলতে তুমি কি বুঝো? হোয়াই ডু ইউ ডু দ্যাট? কেন এটা করা দরকার? অ্যান্সার, ইয়েস, আই বার্গেনিং, আই ডু দ্যাট as the price of any product is asked for more than the real price. যখন রিয়েল প্রাইস থেকে বেশি টাকা চাইবে, অতিরিক্ত টাকা চাইবে, তখন কিন্তু আমি অনেক সময় জিনিস নিয়ে বার্গেনিং করি অথবা দর কষাকষি করি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডু ইউ নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস? তুমি কি ফিক্সড প্রাইস বলতে কিছু জানো বা বুঝো? অ্যান্সার হচ্ছে ইয়েস, আই নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ। There is no scope of bargaining or haggling over the price of anything in a fixed price. বার্গেনিং বলতে নির্দিষ্ট দামের উপর কখন কি করা যাবে না? দর কষাকষি যাবে না। সেটি হচ্ছে বার্গেনিং বা দর কষাকষি করা। 5 নম্বর হচ্ছে হোয়াট ডাজ ইট সেল? সাধারণত এই সমস্ত ফিক্সড প্রাইস দোকান থেকে কি কি জিনিস বিক্রি করা হয়? অ্যান্সার হচ্ছে it generally sells products of all types: cosmetics, toothpaste, toothbrush, combs, hair bands, pencil, pens, papers, books, stapling machines, geometric box, clothes, milk, eggs, buns, sugar, toys. It is are sold here. সাধারণত এই সমস্ত দোকান থেকে এই সমস্ত জিনিস বিক্রি করাতে হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা এই প্রশ্নগুলো অ্যাসাইনমেন্ট করে শনিবারে স্কুলে জমা দিবেন। আমি আবার বলছি, এই প্রশ্নগুলো অ্যাসাইনমেন্ট করে শনিবারে স্কুলে জমা দিতে হবে। ইভেন এই ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, বুঝতে প্রবলেম হয়, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইলে কল দিবেন, আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। আশা করি দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।